একদম ধর্মতলা থেকে রয়েছি, কিছুটা দূরেই কিছুক্ষণ আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শেষ। কিন্তু বার্তা শেষ হলেও আজ এইখান থেকেই তৃণমূল কংগ্রেস আগামী বছর বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন বাজিয়ে দিয়েছে বলা যেতেই পারে। আমার ফ্রেমে এই মুহূর্তে দুই সমাজসেবী এবং অবশ্যই দুই সমাজসেবী রয়েছেন যারা অবশ্যই তৃণমূল কংগ্রেসের সমর্থক। একদম স্ক্রিনের বাঁ দিকে রয়েছেন শোভন ঘোষ আর ডান দিকে রয়েছেন অনুপ রায়। আসলে আমি প্রথমে শোভন বাবুর সাথে কথা বলি। আমরা সেন্ট্রাল এক্সারসাইজ ক্লাব থেকে রয়েছি। এরই ফাঁকে সার্বিকভাবে আজ দলের বক্তব্য শুনতে আপনাদের আশা এবং বিগত বেশ কয়েকদিন ধরে দিদি কি বক্তব্য রাখবেন সেই নিয়ে একটা জল্পনা কল্পনা চলছিল এবং এর পাশাপাশি দলের কর্মী সমর্থকরা, আপনি যেমন অবশ্যই গীতাঞ্জলি স্টেডিয়ামের দায়িত্বে আছেন, সেখানে কর্মী সমর্থকরা এলেন। সার্বিকভাবে কি বলবেন, কি বুঝলেন? দেখুন, দিদি আসলেন, দিদির বার্তা আমাদের অবধি পৌঁছালো। আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ 2026 সালে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, 240 থেকে 250টা সিটে অন্তত জেতাতে হবে এবং বিজেপিকে সর্বতোভাবে পশ্চিমবঙ্গ থেকে মুছে দিতে হবে। যদিও আমাদের বিরোধী নেই, এইটুকু বলতে পারি, আমাদের সর্বভারতীয় সভাপতি তথা আমাদের সাধারণ সম্পাদক তথা আমাদের যুবরাজ তথা আমাদের সকলের নয়নের মণি, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা শুনেছি। আমরা সকলে মিলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আজকের পর থেকে আমরা 2026কে লক্ষ্য করে আমরা এইভাবেই সব কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই সংগ্রাম করব এবং তৃণমূল কংগ্রেসকে 2026-এ আবার পশ্চিমবঙ্গের আসনে চালিত করব। শোভনবাবু, আমি একটা বিষয় জানতে চাইবো যে যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতি এবং এর পাশাপাশি অবশ্যই সমাজসেবা, তার কারণে আপনারা সমাজসেবাটাকেই একেবারে রাজনীতির মূল মন্ত্র হিসেবে রাখেন, আমি একটা বিষয় জানতে চাইবো যে 26-এ তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ কি বিরোধী দল নাকি তৃণমূল কংগ্রেস নিজে, কি মনে হয়? দেখুন, বিরোধী দল নেই আর তৃণমূল কংগ্রেস নিজের কাছে নিজে, এটা আপনি বলছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা তৃণমূল কংগ্রেস করে তারা কিছু কিছু ক্ষেত্রে রাতের অন্ধকারে একটু বিরোধিতা করছে। তার কারণ তারা হয়তো কোনো কারণে মানে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে, পদভ্রষ্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। তার কারণ তৃণমূল কংগ্রেস একটা বড় দল এবং পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো বিকল্প দল নেই। আচ্ছা, পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো বিকল্প দল নেই। আমি একটা বিষয় আসবো, এত কর্মী সমর্থক, বিশেষ করে সল্টলেকের সেন্ট্রাল পার্কে উত্তরবঙ্গ একদম ছাপিয়ে এসছে, আপনাদের গীতাঞ্জলি স্টেডিয়াম সেখানে ছাপিয়ে গেছে, এত কর্মী সমর্থক বিরোধীরা বলে জোর করে আপনারা নিয়ে আসেন, সত্যি কি তাই? দেখুন, এটা আবেগ, এটা আবেগে আসছে। পয়সায় সব কিছু হয় না। পয়সা দিয়ে বিজেপি লোক সংগঠিত করে, তৃণমূল কংগ্রেস দল পয়সা দিয়ে সংগঠিত করে না, কারণ তৃণমূল কংগ্রেস দল চোর না। বিজেপি আচ্ছা বড় বড় কেলেঙ্কারি করে চুপ করে বসে আছে, তাদের সেই কেলেঙ্কারি করা টাকাগুলো দিয়ে আজকে উত্তরবঙ্গে উত্তরকোনায় লোক নিয়ে এসছে বিহার ঝাড়খণ্ড থেকে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যত মানুষ আছে তারা সবাই আজকে ধর্মতলামুখী, আজকে সারা পশ্চিমবঙ্গ অবরুদ্ধ। তার একটাই কারণ, সেটা হচ্ছে আবেগ, এবং আবেগের নেত্রী হচ্ছে দিদি। আবেগের নেত্রী হচ্ছে দিদি। আমি শোভনবাবুর সাথে আবারও আসবো, আসুন অনুপ রায়, তার সঙ্গে একটুখানি কথা বলবো। অনুপবাবু, নদিয়া জেলা কিন্তু শহর কলকাতাতেও আসা কাজের সূত্রে এবং অবশ্যই সমাজসেবা মূল মন্ত্র। আপনি খুব আবেগতাড়িত হয়ে কথা বলছিলেন যে দিদির জন্য যদি প্রাণও দিতে হয় তাহলে প্রাণও দেবেন, কেন এতই আবেগ? আবেগটা এই কারণেই, যে কারণে আজকে আমরা এসছি শহীদ স্মরণে 13 জনের যে বলি হয়েছেন, যে 1993-তে যে কারণে 13 জনকে শহীদ হতে হয়েছিল, আজকে কোথাও যেন একটা দেশের যে অস্থিরতা একটা তৈরি করবার যে চেষ্টা হচ্ছে, সেটা আপনাদের সাম্প্রদায়িকতা একটা ইস্যু, প্লাস নিজের ইন্টেনশনালি কিছু পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কিছু কিছু গণ্ডগোল তাদের মাধ্যমেই করানো হচ্ছে, যেন কোথাও যেন একটা ভবিষ্যতে একটা পশ্চিমবঙ্গকে একটা কবজা করবার একটা সেন্ট্রালের যে টেন্ডেন্সি মনে হচ্ছে, যদি সেরকম যদি কোনো দিন এরকম কোনো স্টেপ তৈরি করে, তাহলে আমি 13 জনের শহীদের পর আমি দিদিকে বলবো যে 14 নম্বর শহীদ যেন আমি হই, ওই জায়গাটা যেন আমার জন্য রাখা থাকে। আমি দায়িত্বের সঙ্গে বলে গেলাম যে এই ধরনের যদি কোনো রকম যদি গণতান্ত্রিক উপায় ছাড়া যদি অন্য কোনোভাবে বেঙ্গলকে আপনার কি বলবো, বেঙ্গল সরকারকে বা গ্রাস করতে চেষ্টা করে, অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতি শাসনের জুজু দেখিয়ে
মানুষকে মানুষের মধ্যে খুনোখুনির সৃষ্টি করে সাম্প্রদায়িকতার যে বীজটা তো বোনা হয়েছে অনেক আগেই। বিশেষ করে তার অধিনায়ক তো সেন্ট্রালে আছেন, আমাদের এখানে আছেন আর একটা বিশ্বাসঘাতক, সেটা শুভেন্দু অধিকারী। সে যেভাবে যে স্টাইলের প্ল্যান তৈরি করছেন, আমরা একটু ভীত সন্ত্রস্ত আগে থেকে। আমরাও তৈরি, দিদিকেও বলবো যে আমরা শহীদের জন্য তৈরি আছি, শহীদ হবার জন্যে। যে আমরা ওখানে একটা শহীদ 13 নম্বর 14 নম্বর শহীদ হয়েও যদি আমি ওখানে 21শে জুলাই বেঁচে থাকতে পারি, আমার আত্মার কমসে কম শান্তি পাবো যে আমি পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে পেরেছি। ভাবুন, আবেগের যারা প্রতিবেদন দেখছেন এই মুহূর্তে আমাদের অবশ্যই দর্শকরা, আমি বলবো আবেগ কোন জায়গায় অনুপবাবুর মতো ব্যক্তিত্বরা বলছেন যে সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দিয়ে যে রাজনীতি চলছে সেখানে তারা মেনে নেবেন না, এবং সেক্ষেত্রে 14 নম্বর শহীদ হতেও তারা রাজি। এটাই হচ্ছে আবেগ। শোভনবাবু, আমি এই আবেগের কথা, আমি অনুপবাবুর আবেগের সূত্র ধরে আমি আপনার কাছে আসবো। এই আবেগটাই মনে হয় তৃণমূল কংগ্রেসের কাছে বড় সম্পত্তি, তাই তো? অবশ্যই, কেননা আমাদের কাছে আবেগ ছাড়া আমাদের কাছে পাওয়ার কিছু নেই। আমরা চাওয়া পাওয়ার আমাদের দিকে যাই না। আমরা একমাত্র জানি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস, দলের জন্যে অনুপদা যেমন বললেন যে শহীদ হতে রাজি আছি, আমরা সত্যিই আমরা শহীদ হতে রাজি আছি। যদি আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই, সিপিএমের বিরুদ্ধে লড়াই, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হয়, তাদের আশ্রিত গুন্ডাদের দ্বারা যদি আমাদের গুলিও খেতে হয়, আমরা গুলিটা খেয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস দলকে বাঁচাবো, এটুকু আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমি অনুপবাবুর কাছে আসবো। অনুপবাবু, কখন এলেন এবং এই যে 21শে জুলাইকে নিয়ে গত 3-4 দিন একটা কাউন্টডাউন, দিদি কি বলবেন, দিদি কি বলবেন, এই সব কিছু শোনার পর আজকের পর থেকে, যেহেতু আগামী বছর 26 নির্বাচন, প্রত্যেকেরই মানে আপনারা যারা তৃণমূল কংগ্রেস করেন, যারা সমাজসেবাটাকে ব্রতী হয়েছেন, সমাজসেবাই মূল মন্ত্র, তাদের এবার কিভাবে কর্মপদ্ধতি এগো? দেখুন, আমরা সমাজসেবা করতে আমাদের একটা সত্যিকারের বলতে ভালোও লাগে, এটা আমাদের নেশার মতো এখন হয়ে গেছে, এবং সেটা দিদির অনুপ্রেরণায় এবং দাদার পথ চলা দেখেই। তা আজকে দিদি এবং দাদার কথা শুনলাম, মনে হলো আগামী দিনে, সত্যি কথা বলতে একটু হয়তো আপনাদের কাছে মনে হবে যে একটু হয়তো আমি বিরুদ্ধচরণ কথাবার্তা বলছি বা আমার কিছু কোথাও একটা মনে হয়েছে যে একটা অবক্ষয়ের, আমাদের পার্টির নিজেদের মধ্যে কিছু একটা অবক্ষয় হয়েছে। সেই অবক্ষয়টাকে আমার ঠিক মতো আমি মেনে নিতে পারি না। আমি পলাশীপাড়া বিধানসভার অন্তর্গত একজন চাঁদাইঘাট গ্রামের বাসিন্দা। আমি কলকাতায় থাকলেও কিন্তু আমি রীতিমতো আমার গ্রামে যাতায়াত আছে। আমার সেখানে কোথাও কোনো মনে হয়েছে যে না, পার্টির মধ্যেই একটা অস্থির এবং একটা কি বলবো, একটা বিভাজন, একটা সুস্পষ্ট বিভাজন, এবং আপনার একটা করাপশন, কথাটা খারাপভাবে নেবেন না, একটা করাপশনও মনে হচ্ছে। সেটা আমি আজকে ওই জন্যেই আমি আরও এসেছি যে আমরা সামাজিকতা করি। দেখুন, সামাজিকতা করা মানে তো এটাও এক টাইপের পলিটিক্সই। পলিটিশিয়ানদের একটাই ডিউটি, সেটা সামাজিকতা করা। তা আমি এইভাবেই আমি পলিটিক্সটা করি, যে সমাজ এবং মানুষকে যখন সামাজিকতা করি, আমি তখন কাউকে দেখি না, সব মানুষ আমার কাছে সমান, সব ধর্ম আমার কাছে সমান। তা দিদি এবং দাদার কথা শুনে আজকে আমি আশ্বস্ত হলাম যে আগামী দিনে নিশ্চয়ই তিনারা এইটা জিনিসটা বুঝতে পেরেছেন। আগামী দিনে আমরা খুব ভালো আশা নিয়ে যাচ্ছি যে 26-এর লড়াই আমাদের খুব ভালো হবে। এই সব জিনিসগুলো চিহ্নিত করে ওনারা সঠিক অ্যাকশান নেবেন আমরা আশা রাখি, এবং আমাদের সামাজিক পথটা আরও সুন্দরভাবে আগাতে পারবো তাদের আশীর্বাদ নিয়ে। যে কথা অনুপদা বলছেন শোভনবাবু, যে সামাজিক পথ প্রশস্ত হবে, সেটা খুব স্বাভাবিক। যে এবং এটাও ঠিক যে খানিকটা হলেও দল বড় হয়েছে এবং দলের মধ্যে খানিকটা একান্নবর্তী পরিবারের মতো একটা ঝগড়া, ভালোবাসা, এগুলো লেগেই আছে। বিরোধীরা বলেন যে তৃণমূল কংগ্রেস সঙ্গে বিভিন্ন দুর্নীতি শব্দটা জড়িয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এত মানুষ এলেন, এটার ইউএসপি কি মনে হয়? দেখুন, দল যখন বড় হবে, দলের সবাই আমরা মেম্বার। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দিদির আদর্শকে যদি কেউ ভুলে, দলের আদর্শকে ভুলে কেউ যদি নিজের স্বার্থ চরিতার্থ করতে যায়, নিজে সেই জায়গাটা ভুলে যদি কেউ কিছু দুর্নীতি করে, সেই দুর্নীতির দায় দল তো নেবেই না, মানে দিদিও নেবে না। আর সবথেকে বড় আবেগ হচ্ছে দিদি স্বচ্ছ। দিদিকে আজ অবধি কেউ আঙুল তুলে বলতে পারেনি যে দিদি চোর। অর্থাৎ সেটাই আমাদের সবথেকে বড় পাওনা। অতএব দিদির পথে আমরা চলছি, দিদির আদর্শ নিয়ে আমরা চলছি। অতএব সামনের দিনেও আমরা দিদির এই পথ দেখানো পথেই আমরা চলবো, এবং 2026 সালে বিজেপি নামক এই দলটাকে পশ্চিমবঙ্গ থেকে পুরো মুছে দেবো।
এবং 20 থেকে 25-এর মধ্যে আটকে দিয়ে আমরা 240 থেকে 250টা আসন পেয়ে আমরা পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস দল দিদির নেতৃত্বে চালিত করবে। একটা শেষ প্রশ্ন আপনাকে করব। আপনি দীর্ঘদিন ধরে যেহেতু ছাত্র রাজনীতির সঙ্গে ছিলেন এবং তারপর ডেফিনেটলি বেশ কিছু সিনিয়র নেতৃত্বকে সামনে থেকে দেখেছেন, এই মুহূর্তে ছাত্র রাজনীতি কোন জায়গায় রয়েছে? তার কারণ ছাত্রদের সঙ্গে অনেক কিছু দুর্নীতির শব্দ কিন্তু চলে আসছে। আপনি কি এটা মনে করছেন অবক্ষয় হয়েছে? দেখুন, দলে যারা এসছে, আমি প্রথমেই বললাম যে দল অনেক বড় হয়েছে। দলের আদর্শকে, দিদির আদর্শকে ভুলে যদি কেউ নিজের স্বার্থ চরিতার্থ করে, তার জন্য দল দায়ী না। তৃণমূল ছাত্র পরিষদকে অবশ্যই সামনে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে। 2026-এ কে পাখির চোখ করে আমাদেরকে সবসময় বিজেপি, সিপিএম, কংগ্রেস সবার সঙ্গে লড়াই করে আমাদের 2026-এ দিদিকে আমাদের পশ্চিমবঙ্গের মসনদে বসাতে হবে। অনুপবাবুর কাছে আসবো। অনুপবাবু, শোভনবাবুর মতো ব্যক্তিত্বরা বলছেন যে 2026 আরও অনেক সিটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়ে চতুর্থবারের জন্য সরকার গড়বে। আপনার কি মনে হয়, যেহেতু আপনি বাংলার গ্রামীণ রাজনীতির সাথে জড়িয়ে রয়েছেন? একদম ঠিক কথা, যে মানুষ কিছুটা হলে দিগ্ভ্রান্ত হলেও তাদের নেতাদের যে চরিত্র গঠন, কিছু চরিত্রগতভাবে তাদের যে চেঞ্জ তাদের হলেও আমরা জানি আমাদের দিদি এবং অভিষেক দা তারা যথেষ্ট কঠিন হাতে করছেন এবং তিনারা 101% সৎ। তাহলে আমরা চিন্তা করছি যে ওইটাও কোনো এফেক্ট হবে না সাধারণ মানুষের জন্যে। 100% ম্যান্ডেট নিয়ে খুব সুন্দরভাবে, মানে 30 থেকে 35টার মধ্যে বেঁধে দেবে বিজেপিকে। আর বিরোধী ও কংগ্রেস সিপিএম যে জায়গায় ছিল 0, সেখান থেকে তোরা কোনো রকম কোনো প্লাসের কোনো জায়গা নেই। কিন্তু আমার মনে হয় আরও বেশি দিদির যে ম্যান্ডেট সমাজমুখী যদি হয়ে যায়, পলিটিশিয়ানরা একটু যদি সমাজমুখী হয়, আমাদের জন্য প্ল্যাটফর্মটা খুব ইজি হবে। আমরাও একটা বৃহত্তর পরিসর পাবো। বৃহত্তর পরিসরে আপনার মাধ্যমে আমরা বলতে চাই যে সবাই আসুক, মোস্ট ওয়েলকাম টু এভরি পার্টিজ, স্পেশালি আওয়ার পার্টির মেম্বার্স, যে তারা আসুক এবং আমাদেরকে একটু আমাদের সাথে থেকে আমাদেরকে একটু আশীর্বাদ করুক এবং তাদের কাজটা করুক, আমরা আমাদের কাজটা করি। বকলমে আমরা আমাদের টিএমসিকে শক্ত করতে পারবো। বেশ, অনুপবাবু আর শোভনবাবু দুজনের সাথে কথা বললাম। আমি এই ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো। রাজনীতির মাধ্যমটা যেন একটুখানি সমাজনীতির মাধ্যমে আসে, তাহলেই মনে হয় রাজনীতির জায়গাটা শুদ্ধিকরণ করা সম্ভব। তৃণমূল কংগ্রেসকে তারা ভালোবাসেন, আবেগ দিয়ে ভালোবাসেন। তাদের বুকে আমি ব্যাচ দেখতে পারলেও তাদের কিন্তু একেবারে হৃদয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তাই জন্য অনুপবাবুর মতো ব্যক্তিত্বরা বলতে পারেন যে 13 জনের জায়গায় যদি 14 নম্বর কেউ শহীদ হন, তাহলে সেই নামটা যেন আমারই লেখা থাকে। আবার শোভনবাবুর মতো ব্যক্তিত্বরা বলতে পারেন যে দলে ভুল ত্রুটি হলেও আমরা কিন্তু দল ছেড়ে যাচ্ছি না, যাব না, যাইনি। তো আসুন আমরা এদিকে অবশ্যই নজর রাখবো এবং আজকের এই 21-এর পর 26-এর কাউন্টডাউন শুরু হলো তা বলাই যেতে পারে এবং 26-এর কাউন্টডাউনে তৃণমূল কংগ্রেসের কি অবশ্যই স্ট্র্যাটেজি থাকে সেদিকেও আমাদের নজর থাকবে। রাহুল গুপ্তের এক্সক্লুসিভ রিপোর্ট। আমরা এই ধর্মতলা থেকে ছিলাম।